এখন জম্মুর কোনা কোনা রয়েছে ভারতীয় কমান্ডোদের নিশানায়, কারণ এক একটা জঙ্গিকে তার গর্ত থেকে বের করে মৃত্যুর জগতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর কবর খোঁড়াও হয়ে গেছে। এখন শুধু তাদের সেই কবরে ফেলার প্রস্তুতি চলছে। এর মাঝেই আকনুর থেকে একটা বড় ইনফরমেশন সামনে বেরিয়ে আসে। ইনফরমেশন পাওয়া যায় স্থানীয় মানুষরা 3 জন জঙ্গিকে দেখেছে। আকনুরে দিনের আলোতে 3 জন জঙ্গিকে দেখার পর চাঞ্চল্য আরো বেড়ে গেছে, কারণ কাঠুয়ার পর এখন আকনুরের পালা। জম্মুর আকনুরে কানাচাক এলাকায় স্থানীয় মানুষরা 3 জন সন্দেহজনক ব্যক্তিকে দেখেছে, আর সেই ইনফরমেশন দ্রুত ভারতীয় সেনাদেরও দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর কোন রকম সময় নষ্ট না করেই ওই স্থানে পৌঁছে গেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। সংযুক্ত বাহিনী মিলে বিশাল বড় একটা অপারেশন শুরু করে দিয়েছে। জারি রয়েছে সার্চ অভিযান, এক একটা ঘরে তল্লাশি চলছে। দেওয়ালের সাথে সেটে প্রতিরক্ষা বাহিনী প্রচন্ড সতর্কতা অবলম্বন করে এক একটা জঙ্গিকে খুঁজছে। প্রতিটা ঘরে ঢুকে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাউকে সন্দেহজনক বলে মনে হলেই তল্লাশি শুরু হচ্ছে। প্রতিরক্ষা বাহিনীর অঞ্চলে মারাত্মক তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। জঙ্গিদের তল্লাশির জন্য কাটুয়া, উধমপুর, ডোরাবেল্টের পাহাড়ি এবং ঘন জঙ্গলে সেনার অনেক জওয়ানকে মোতায়েন করা হয়েছে। বলে রাখি, স্থানীয় মানুষরা ইনফরমেশন দিয়েছিল যে তারা আকনুরে 3 জন সন্দেহজনক আতঙ্কবাদীকে দেখেছে। এরপরই দ্রুত অ্যাকশনে এসে ভারতীয় সেনা মারাত্মকভাবে অপারেশন সাকসেসফুল করতে লেগে পড়েছে। বলে রাখি, কাটুয়াতে হওয়া জঙ্গি হামলার পর থেকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নিজের সার্চ অভিযানকে আরো গতি দিয়ে দিয়েছে। পুরো জঙ্গি এলাকাতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী ছড়িয়ে পড়েছে। প্যারাকমান্ডোদের সহায়তায় জঙ্গিদের সন্ধানও জারি রয়েছে। দৃশ্য দেখেই পরিষ্কার আন্দাজ করা যায় যে কিভাবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বিপুল পরিমাণে জঙ্গিদের কাছে অবধি পৌঁছানোর জন্য নিজের সার্চ অভিযানকে জারি রেখেছে। বলে রাখি, কাটুয়া জঙ্গি হামলার পর থেকে এখনো অবধি 60 জন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। 60 জন মানুষকে হেফাজতে নিয়ে অনেক ইনফরমেশনও পাওয়া গেছে। আর এর মধ্যে 3 জন এমন মানুষ রয়েছে যাদেরকে নিয়ে সন্দেহ করা হচ্ছে যে তারা জঙ্গিদের খাদ্য এবং থাকার জায়গা দেয়। আর এর মধ্যে একজন মহিলাও রয়েছে যে 10-15 জন মানুষের জন্য খাদ্য সামগ্রী কোনো অজ্ঞাত ব্যক্তিকে দিয়েছিল। প্রতিরক্ষা বাহিনী সন্দেহ করছে এই খাদ্য জঙ্গিদের জন্যই পাঠানো হতে পারে। এই হামলার পর থেকে কাটুয়াতে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের অনেক সিনিয়র পুলিশ আধিকারিক এবং সীমা সুরক্ষা বাহিনীর আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বৈঠক হয়ে গেছে। মনে করা হচ্ছে জঙ্গিরা ওই অঞ্চলে অনুপ্রবেশ করে, কিন্তু এটা স্পষ্ট যে জঙ্গিরা ঘন জঙ্গলে থাকুক বা গর্তে, গুহাতে থাকুক বা উঁচু উঁচু জায়গার ফাঁকে লুকিয়ে থাকুক, সব জায়গাতে গিয়ে সেনা তাদের খুঁজে বার করবে এবং জাহান্নামে পাঠাবে। জম্মু কাশ্মীরে জঙ্গিদের শেষ করার জন্য বিশাল অভিযান জারি রয়েছে। প্রতিটা স্তরে সিকিউরিটি ফোর্সেস অ্যালার্ট রয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনা অভিযানে বিপুল পরিমাণে যুক্ত রয়েছে। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, যে জম্মু কাশ্মীর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের সাথে একটা গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় অন্তরাজ্য সুরক্ষা সমীক্ষা বৈঠকের আয়োজন করে। এই মিটিং এর বিশেষত্ব ছিল এর আয়োজন কাঠুয়াতে হয়। কাঠুয়া যেখানে বিগত দিনে জঙ্গি হামলা হয়, যেখানে জঙ্গিদের উপস্থিতি বিপুল পরিমাণে রয়েছে, ওই এলাকাতে এই মিটিং হওয়া এটা বুঝিয়ে দেয় যে প্ল্যান ঠিক কি হচ্ছে। এই মিটিং এ বিএসএফ এবং পুলিশ আধিকারিকরা একসাথে বসে প্ল্যান তৈরি করছিল। এই বৈঠক এমন সময় হচ্ছে যখন অন্তরাষ্ট্রীয় সীমাপাত থেকে অনুপ্রবেশ করা জঙ্গিরা সেনার ওপর ভয়াবহ হামলা করে। এই অনুপ্রবেশের বিরুদ্ধে মারাত্মক অ্যাকশন নেওয়ার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সেস এখন প্ল্যান বানিয়ে ফেলেছে। কাটুয়া জেলা মুখ্যালয় থেকে প্রায় 150 কিলোমিটার দূর বাডনোটা গ্রামের কাছে মাছেরে কিনলি মালহার পার্বত্য অঞ্চলে জঙ্গিদের দ্বারা যে হামলা হয়, তারপর বিএসএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ বিপুল পরিমাণে অভিযান চালাচ্ছে। এই মিটিং এ জঙ্গিদের কাছে মজুত উপকরণের ওপর ভিত্তি করে প্ল্যান তৈরি করা হয়। ইনফরমেশন পাওয়া যাচ্ছে জঙ্গিদের কাছে বিপুল পরিমাণে অত্যাধুনিক হাতিয়ার এবং গ্যাজেট রয়েছে, যেগুলোর ব্যবহার করে তারা লোকেশনের সহায়তা অর্জন করছে, যার ব্যবহারে তারা পাকিস্তানে বসে থাকা তাদের বসদের সাথে অনবরত যোগাযোগে রয়েছে। যে উপকরণের ব্যবহারে তারা অনবরত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে টার্গেট করছে, সেই উপকরণগুলোর সম্বন্ধে অবগত হওয়ার সাথেই বড় মাত্রায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনী প্ল্যানিং করছে। ওই জঙ্গিদের কাছ অবধি পৌঁছানো হচ্ছে যারা তাদের সাথী বা সেই সাহায্যকারী যারা তাদেরকে সাহায্য করছে। জিজ্ঞাসাবাদ বিপুল পরিমাণে চলছে, কাউকেই ছাড়া হচ্ছে না। আর এই বিষয়টাই পাক্কা করবে জম্মু কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীর পুলিশ এবং বিএসএফ নিজেদের ইন্টেলিজেন্সের ভিত্তিতে গোপন ইনফরমেশন অর্জন করবে। নিজেদের সোর্সেসের
ভিত্তিতে জঙ্গি অবধি নিজের মুঠো শক্ত করার চেষ্টা করবে। বৈঠকে অন্তরাষ্ট্রীয় সীমায় সুরক্ষা গ্রিডেরও সমীক্ষা করা হয়। বৈঠকে এই বিষয়টা নিয়েও চর্চা হয় যে কিভাবে অন্তরাষ্ট্রীয় সীমাতে সুরক্ষা গ্রিডকে মাথায় রেখে সুরক্ষা ব্যবস্থাকে পোক্ত করতে হবে, ওই সমস্ত কমতিকে দূর করতে হবে যার ব্যবহার করে ওই জঙ্গিরা ভারতীয় সীমাতে ঢুকেছে। বলে রাখি, এমনটা মনে করা হচ্ছে জঙ্গিরা অন্তরাষ্ট্রীয় সীমার মাধ্যমে সফলভাবে অনুপ্রবেশ করে মাচেরির ঘন জঙ্গল অবধি পৌঁছাতে সফল হয়েছে এবং তাদের উপস্থিতি সবচেয়ে বেশি এই এলাকাতেই রয়েছে। আর এখনই এলাকা পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্স নিজেদের নাগাল পৌঁছানোর জন্য লেগে পড়েছে। আর এখন এই ইনফরমেশনের ভিত্তিতেই বিএসএফ নিজের প্ল্যান চেঞ্জ করে নিয়েছে, যার সঙ্গ দিচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা। বন্ধুরা, আমার মনে হয় সবার প্রথমে উচিত বর্ডারের সেই গ্যাপ আপ গুলোকে ফিল আপ করা, যাতে জঙ্গিরা আর আমাদের দেশে ঢুকতে না পারে এবং আমাদের বীর সেনাদের আর শহীদ হতে না হয়। বন্ধুরা, এই বিষয়ে আপনারা আমার সঙ্গে একমত হলে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটা একটুও ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবেন।